নমস্কার, আমি অভিজিৎ জানা। আজকে উপস্থিত হয়েছি মানবাজার গভর্নমেন্ট আইটিআই। প্রতিদিনের মতো আজকের টকশোতে স্বাগত জানাই এবং সামনে আমাদের শারদিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেককেই। আজকে একজন স্যারকে পেয়েছি, তো স্যারের পরিচয়টা জানতে চাইব প্রথমে। নমস্কার, শুরু করার আগে আমার পরিচয়টা বলি। আমি রঞ্জিত মান্ডি, ফিটার ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। আচ্ছা স্যার, ফিটার ইনস্ট্রাক্টর, তো স্যারের থেকে জানতে চাইব যে ফিটার ডিপার্টমেন্টের গুরুত্ব এবং তার সাথেই ট্রেডের ভূমিকা। এই যে ফিটার ডিপার্টমেন্ট হলো একটা অল ট্রেডের মাদার ট্রেড, মানে হচ্ছে মাদার অফ অল ট্রেড। ফিটার ডিপার্টমেন্ট এমন একটা ট্রেড ফিটার যেখানে ওই ট্রেডের মধ্যে সব কিছু কানেক্ট আছে। যেমন এখানে ওয়েল্ডার পাবো দেখতে, এখানে সিট মেটালে দেখতে পাবো, এবং অন্যান্য ট্রেডের সাথে যেমন টার্নারের কিছু টপিক রিলেটেড যেমন লেদ, এগুলোও এখানে দেখতে পাবো। এই জন্য ফিটার ট্রেডে যারা করতে চায় বা করবে এরকম মনে করেছে যে এই ট্রেড এমন একটা ট্রেড যেখানে বিভিন্ন জায়গায়, যেমন ইন্ডাস্ট্রিতেও যদি দেখতে পাওয়া যায় যেখানে অন্যান্য ট্রেডের থেকে এখানে অনেকটা ভ্যাকেন্সিও থাকে। একটা এক্সাম্পল হিসাবে বলি, যেমন আমাদের আশেপাশে বার্নপুর সেল বা ডিএসপি এরকম কিছু ইন্ডাস্ট্রি আছে যে মহারত্নগুলো, সেখানে ফিটার ট্রেডের যেখানে 22টা ভ্যাকেন্সি বেরোয়, সেখানে অন্যান্য ট্রেডের ক্ষেত্রে 10টা বা 5টা এরকম ভ্যাকেন্সি বেরোয়। এই ট্রেড করলে অনেক সুবিধা আছে। সুবিধা এই হচ্ছে যে ফিটার ট্রেড যেহেতু অন্যান্য ট্রেডের সঙ্গে লিঙ্ক আছে, তো সেখানে ক্ষেত্রে একজন যেমন যে ওয়েল্ডার ট্রেড করে, সেক্ষেত্রে ফিটার ট্রেডে অনেক ডিফারেন্স। যেমন ওয়েল্ডারের ক্ষেত্রে শুধু সে ওয়েল্ডিং শিখবে, কিন্তু ফিটার ট্রেড করতে হলে সে ওয়েল্ডিংও শিখবে, সে সিট মেটালের কাজ শিখবে, এবং সেই পাইপে ফিটিংও কাজ শিখবে এবং লেদের কাজ শিখবে। তাহলে একে মাল্টি স্কিল বলা হয়ে থাকে। সে যদি মনে করো কোনো এমন একটা জায়গায় যে কাজের কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে দেখা গেলো সে প্রাইভেট কোম্পানি হোক বা যে কোনো কোম্পানি হোক, আমি প্রাইভেট কোম্পানি বলছি যেহেতু ইন্ডিয়াতে গভর্নমেন্ট কোম্পানি আছে সীমিত, যেখানে প্রাইভেট কোম্পানি সব জায়গাতেই কাজে পাওয়া যায়। যে প্রাইভেট কোম্পানিতে দেখা গেলো সেখানে একজন ফিটার, সে ওয়েল্ডিং যদি কাজ থাকে সে এখানে কাজ করতে পারবে, এবং যেখানে সিট মেটালের কাজ আছে সিট মেটালও কাজ করতে পারবে। তো সে মাল্টি স্কিল তৈরি করা যায় একজন ফিটারকে। এই জন্য ফিটারের এই যে ট্রেড, এটা হচ্ছে একদম স্পেশাল বলা চলে, বা এটা মাদার অফ অল ট্রেড। আচ্ছা, স্যার থেকে জানতে পারলাম এবং শুনেছি নাকি এই কলেজে সিএনসি মেশিন রয়েছে। তো সিএনসি মেশিন শিখে ছেলেরা কীরকম ধরনের জায়গায় পৌঁছাতে পারে? হ্যাঁ, সিএনসি যেহেতু আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় খুব পপুলার রয়েছে, যেগুলো বিগ ইন্ডাস্ট্রি, যেগুলো এমন ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিগুলো এখানে প্রোডাক্ট করে এবং ফরেনে সাপ্লাই করে, বা এরকম ইন্ডাস্ট্রি আছে। এখন হচ্ছে কোনো স্টুডেন্ট যদি শুধু ট্রেড করলে তার সাথে সিএনসি আইটিআইতে টাচ আছে ফিটার সিলেবাসে, এবং ফিটার যারা আইটিআই করছে ওদের লেভেল 4 আছে, ওরা যখন লেভেল 5 যাবে তখন পুরোটা সিএনসি পেয়ে যাবে। সিএনসি এমন একটা শিক্ষা যেখানে সে যখন ইন্ডাস্ট্রিতে সুইচ করবে সে কিন্তু তাড়াতাড়ি জব পেয়ে যাবে। যে কোনো ইন্ডাস্ট্রিতে যখন রিকোয়ারমেন্ট হয় তারা জিজ্ঞেস করে আগে সেই সিএনসি বেসিক নলেজ আছে কি না। তার যদি সিএনসির বেসিক নলেজটা থাকে সে আগে তাকে প্রিপেয়ার করা হবে। এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে সিএনসি নেই। সব ইন্ডাস্ট্রিতে এখন ম্যাক্সিমামে সিএনসি ইউজ করছে, ছোটো বড়ো ইন্ডাস্ট্রি, কারণ সেটা মাস প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এই জন্য বলা হচ্ছে যে সিএনসিটা মাস, সেটা একদম বেসিক নলেজ থাকতে হবে, না হলে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো ওয়ার্কারকে প্রিফার করবেই না। আচ্ছা, আর ফিটার ট্রেডের স্যার কোয়ালিফিকেশান কী রয়েছে? যে এই কলেজে ভর্তি তো হচ্ছে বর্তমানে, তো কোন কোয়ালিফিকেশান একটা স্টুডেন্টের দরকার তবে গিয়ে সে ফিটার ট্রেডে ভর্তি হতে পারে? হ্যাঁ, কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলি, এই যে ফিটার ট্রেড বা আইটিআই ট্রেডগুলো, কিছুগুলো আছে এম গ্রুপ, কিছুগুলো ই গ্রুপ আছে। ফিটার ট্রেড হচ্ছে এম গ্রুপ এবং 2 বছরের কোর্স। এখানে বেসিক যেটা হচ্ছে কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে মাধ্যমিক পাস থাকতে হবে। মাধ্যমিক পাস থাকলেই সে কিন্তু ফিটার ট্রেডের জন্য
যোগ্য এবং অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন আপনি বললেন আগে যে বিভিন্ন কোম্পানিতে ছেলেরা জবের অপরচুনিটি পেয়ে থাকে, সেটা গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টরে। তো প্রাইভেট সেক্টরে কী কী কোম্পানির প্লেসমেন্ট হয়? হ্যাঁ, প্রাইভেট সেক্টরের কোম্পানি আমাদের এই মানবাজার গভর্নমেন্ট আইটিআইতে বিভিন্ন কোম্পানি, আমরা উইপ্রো কোম্পানি হোক এবং বিভিন্ন যেগুলো বাইরে থেকে কোম্পানি নিয়ে আসি, আমাদের বছরে অনেকগুলো 10-12টার মতন ক্যাম্পাসিং হয়ে থাকে। তো বিভিন্ন কোম্পানি আছে, কোনো কোম্পানিগুলো সিএনসি বেসিক নিয়ে নেই। তো এখানে বলা থাকে আমাদের যে কোম্পানি, এখানে খুব ভালো রকমের রিক্রুটমেন্ট হয়ে থাকে আমাদের মানবাজার গভর্নমেন্ট। যারা আমাদের এই মানবাজার গভর্নমেন্ট আইটিআইতে পড়তে চাও বা পড়তে চান, এখানে কিন্তু আমরা রিক্রুটমেন্ট দিয়ে থাকি কলেজ থেকে। আচ্ছা, স্যারের থেকে জানতে পারলাম ফিটার ট্রেডের গুরুত্ব, ভূমিকা এবং কোয়ালিফিকেশান এবং জব অপরচুনিটি, কী জবের ভ্যাকেন্সি রয়েছে এবং ছেলেদের ফিউচার, ফিটার ট্রেড যেহেতু একটা মাদার ট্রেড, তো সেই জায়গা থেকে ছেলেদের ফিউচারটা একটা ব্রাইট ফিউচার রয়েছে। তো প্রত্যেকটা স্টুডেন্টকেই এই ট্রেডে অ্যাডমিশানের জন্য স্বাগত জানাই। প্রত্যেক বছরের ন্যায় আমাদের এই বছরে অ্যাডমিশান বর্তমানে ক্লোজ হয়েছে এবং আমাদের আরও সেক্টর রয়েছে যেখানে অ্যাডমিশানগুলো চলছে। আমাদের অ্যাডমিশান মূলত জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যায়। তো প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই মানবাজার গভর্নমেন্ট আইটিআই। ধন্যবাদ জানাই তার সাথে স্যারকেও, স্যারের মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য এবং ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ।